হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটিজ স্টাডিজ চ্যানেল। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব উইংস সাপোর্ট ম্যাটেরিয়াল ইংলিশ বুক ক্লাস 5-এর লেসন 3 থেকে তোমাদের আজকে পড়াবো। তার আগে তোমরা যদি রিভিশন লেসন বা লেসন 1-2 না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। উইংসের একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে তোমরা রিভিশন লেসন এবং লেসন 1-2 এর ভিডিও সমস্ত দেখতে পারবে। আজকে পড়াবো লেসন 3 এর পড়া থেকে। তাহলে তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে। লেটস রিড। চলো পড়ি। স্টুডেন্টস উইল কম্প্রিহেন্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট অ্যান্ড উইল ডু দ্য অ্যাক্টিভিটিস। ছাত্রছাত্রীরা গদ্যাংশটি পড়ে অর্থ বুঝবে। অজানা শব্দের অর্থ বাংলায় দেওয়া আছে। প্রথমে ঠিক মতো পাঠ করে অর্থ বুঝবে, তারপর অ্যাক্টিভিটি করবে। যে সমস্ত শব্দের অর্থ আগে জানা ছিল না সেগুলোর অর্থ কনটেক্সট থেকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা গদ্যাংশ দেওয়া আছে, এটা কিন্তু আমাদের রিডিং পড়ে এর মানেগুলো বুঝতে হবে। এবার আমরা কিন্তু এই প্যাসেজটা পড়ব এবং এর মানেগুলোও জানব। তাহলে এবার আমরা পড়তে শুরু করি। অনিমেষ রিডস ইন ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট স্কুল ইন কলকাতা। অনিমেষ ষষ্ঠ শ্রেণীতে পড়ে কলকাতার একটি সরকারি স্কুলে। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বসবাস করে। হি লিভস উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার সিস্টার তানিয়া, সে তার বাবা মা ও ছোট্ট বোন তানিয়ার সঙ্গে থাকে। অনিমেষ ইজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, অনিমেষ কলকাতায় জন্মগ্রহণ করে এবং সেখানেই বড় হয়। হি ইজ ভেরি মাচ অ্যাকুস্টমেড টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতা, সে কলকাতার ব্যস্ত নগর জীবনে বেশ অভ্যস্ত। However, Animesh has read about people living in distant place of West Bengal. তবে অনিমেষ পশ্চিমবঙ্গের দূর দূরান্তের মানুষদের সম্পর্কে পড়েছে। He has read about বিষ্ণুপুর, সে বিষ্ণুপুর সম্পর্কে পড়েছে। It is a historic semi-urban locality in the district of বাঁকুড়া, এটি বাঁকুড়া জেলার একটি ঐতিহাসিক আধা শহরের এলাকা। অনিমেষ ইজ ইন্টারেস্টেড ইন পেন্টিং পিকচার্স, অনিমেষ ছবি আঁকতে আগ্রহী। হি হ্যাজ অলসো এ গ্রেট ইন্টারেস্ট ইন নোয়িং অ্যাবাউট দ্য হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া জেলার হস্তশিল্প সম্পর্কে জানতেও তার গভীর আগ্রহ রয়েছে। হি হ্যাজ রিড অ্যাবাউট টেরাকোটা হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া, সে বাঁকুড়ার পোড়ামাটি হস্তশিল্প সম্পর্কেও পড়েছে। দ্য ওয়ার্ড টেরাকোটা মিন্স বার্নাড ক্লে, টেরাকোটা শব্দের অর্থ হলো পোড়া মাটি। ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট দেয়ার আর ফক আর্টিস্ট হু প্রডিউস টেরাকোটা হ্যান্ডিক্রাফটস, বাঁকুড়া জেলায় এমন লোক শিল্পী আছেন যারা পোড়ামাটির হস্তশিল্প তৈরি করেন। দ্য মোস্ট পপুলার ইজ দ্য বাঁকুড়া হর্স, সবচেয়ে জনপ্রিয় হলো বাঁকুড়া ঘোড়া। ইন বাঁকুড়া, পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী অ্যান্ড হামিরপুর আর প্লেস ওয়ার টেরাকোটা হর্সেস অ্যান্ড এলিফেন্টস আর প্রডিউস, বাঁকুড়ায় পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী এবং হামিরপুর পোড়ামাটির ঘোড়া এবং হাতি উৎপন্ন হয়। হাউএভার ইচ প্লেস হ্যাজ ইটস লোকাল স্টাইল, তবে প্রতিটি জায়গার নিজস্ব স্থানীয় শৈলী রয়েছে। Pottery shaped out of Panchmura style is considered the best and the finest of all four type. পাঁচমুড়া শৈলীতে নির্মিত মৃৎশিল্পকে 4 প্রকারের মধ্যে সর্বোত্তম ও শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। বাঁকুড়া হর্স, originally used for village rituals, has now gained global recognition for its elegant and unique posture and grace. মূলত গ্রামের ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত বাঁকুড়া ঘোড়া এখন তার মার্জিত ও অন্যান্য ভঙ্গি এবং সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। অদার ফর্মস অফ হ্যান্ডিক্রাফটস পপুলার ইন বাঁকুড়া আর ডোকরা, উড ক্র্যাভিং মানে খোদাই করা কাঠের কাজ, কোঞ্চ সেলস মানে শঙ্খ, স্টোন
কার্ভিং, বাম্বু ক্রাফট এটসেট্রা। বাঁকুড়ায় জনপ্রিয় অন্যান্য হস্তশিল্পের রূপগুলি হল ডোকরা, খোদাই করা কাঠের কাজ, শঙ্খের খোদাই, পাথরের খোদাই, বাঁশের কাজ ইত্যাদি। All this information that Animesh has read about Bakura handicrafts has made him eager to visit Bakura and get a glimpse of these things. বাঁকুড়া হস্তশিল্প সম্পর্কে অনিমেষ এই সমস্ত তথ্য পড়ে বাঁকুড়া গিয়ে সেই জিনিসগুলি স্বচক্ষে দেখার জন্য তাকে আরও আগ্রহী করে তুলেছে। তাহলে এই প্যাসেজটা আমরা পড়লাম, রিডিং এবং এর মানেগুলো সমস্ত কিছু পড়লাম আর বুঝতে পারলাম যে এই প্যাসেজে কি লেখা আছে। তাহলে এখানে বলা ছিল যে এই প্যাসেজটা, এই গদ্যাংশটি পড়ে আমাদের কিন্তু অ্যাক্টিভিটিগুলো করতে হবে। তাহলে এখানে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করব করতে, ঠিক আছে? আশা করছি তোমাদের এই যে প্যাসেজটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমরা অ্যাক্টিভিটিগুলো শুরু করব। অ্যাক্টিভিটি 1, write T for true and F for false statements in the boxes given. One is done for you. তাহলে এখানে বলা হয়েছে ট্রু ফলস করতে, যেটা সঠিক বিবৃতি তার মধ্যে আমরা টি মানে ট্রু লিখব এবং যেটা ভুল বিবৃতি তার মধ্যে আমরা ফলস মানে এফ লিখব, ঠিক আছে? তাহলে এখানে বলা হয়েছে যে একটা করে দেখানো হয়েছে, অনিমেষ রিডস ইন এ স্কুল ইন বিষ্ণুপুর। অনিমেষ রিডস ইন এ স্কুল ইন বিষ্ণুপুর। অনিমেষ বিষ্ণুপুরের একটি স্কুলে পড়ে। তাহলে আমরা এটা কি পড়েছিলাম, সে তো একটা কলকাতার স্কুলে পড়ে, তাই এটা ভুল, তাই এখানে দেখো এফ করে দেওয়া আছে। তারপরে 2 নম্বর, অনিমেষ ওয়ান্টস টু নো অ্যাবাউট ডিস্টেন্ট প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল। অনিমেষ পশ্চিমবঙ্গের কোনো দূরবর্তী স্থান সম্পর্কে জানতে চায়। হ্যাঁ, সে জানতে চেয়েছিল, তাই এটা সঠিক। তাহলে আমরা এখানে লিখব ট্রু, ট্রু ফর এখানে আমরা লিখব টি, ঠিক আছে? এইভাবে। তারপরে হচ্ছে অনিমেষ ডাজ নট হ্যাভ মাচ ইন্টারেস্ট ইন পেন্টিং। অনিমেষ আঁকার মধ্যে বেশি আগ্রহী নেই, এটাও ভুল, সে কিন্তু আঁকার মধ্যে বেশি আগ্রহী ছিল, তাই এটা ভুল বলে আমরা এখানে এফ লিখব, ফলস, ঠিক আছে? তারপরে 4 নম্বর, টেরাকোটা ইজ অ্যান আর্ট অফ মেকিং পট্রি ফ্রম বার্নাট অফ বেকড ক্লে। টেরাকোটা হলো পোড়া বা সেকা মাটি দিয়ে মৃৎপাত্র তৈরির একটি শিল্প, এটা সঠিক। তাহলে আমরা এখানে লিখব টি। তারপরেরটা হচ্ছে 5 নম্বর, বাঁকুড়া হর্স ইজ এ টাইপিক্যাল ব্রিড অফ হর্স নন ফর ইটস স্ট্রং অ্যান্ড আগিল বডি। বাঁকুড়া ঘোড়া হলো ঘোড়ার একটি বিশেষ জাত যা তার বলিষ্ঠ ও ক্ষিপ্র শরীরের জন্য পরিচিত, এটাও ভুল। আমরা পড়েছিলাম বাঁকুড়া জেলার জনপ্রিয় হস্তশিল্প হলো বাঁকুড়া ঘোড়া, তাই এটা হচ্ছে ভুল, তাই আমরা এখানে লিখব এফ, ফলস। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 2, fill in the blanks with suitable words from the given list of words. এখানে বলা হয়েছে শব্দের যে তালিকাটি দেওয়া আছে সেখান থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে যে আমরা লিস্ট অফ ওয়ার্ডে দেখতে পাচ্ছি, এই যে ওয়ার্ড আছে এখান থেকেই আমাদের কিন্তু এই শূন্যস্থানটি করতে হবে। 1 নম্বর, many students are not dash find out books on particular subject in a library. তাহলে এখানে আমরা লিখব অ্যাকুস্টমেট, ঠিক আছে? এখানে আমরা এখান থেকে এটা তুলে কিন্তু এখানে লিখব অ্যাকুস্টমেট। তাহলে হলো many students are not accustomed to find out books on particular subjects in a library. অনেক শিক্ষার্থী গ্রন্থাগারে নির্দিষ্ট বিষয়ের বই খুঁজে বের করতে অভ্যস্ত নয়। 2 নম্বর হচ্ছে ভিজিটিং প্লেস অফ ড্যাশ ইম্পর্টেন্স ইজ ভ্যারি ইফেক্টিভ ইন দ্য স্টাডি অফ হিস্ট্রি। তাহলে আমরা এখানে কি লিখব, হিস্টোরিক্যাল, তারপরে এর মানেটা বলছি, আমরা এখানে লিখব হিস্টোরিক্যাল। তাহলে আমরা এখানে লিখলাম ভিজিটিং প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স ইজ ভ্যারি ইফেক্টিভ ইন দ্য স্টাডি অফ হিস্ট্রি। ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্থানে ভ্রমণ ইতিহাস পড়ার ক্ষেত্রে খুবই কার্যকর হয়। তারপরে 3 নম্বরটা হচ্ছে ইন ওয়েস্ট বেঙ্গল দেয়ার আর ম্যানি প্লেস ফেমাস ফর দেয়ার স্পেসিফিক ড্যাশ। তাহলে এখানে আমরা লিখব ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা এখানে লিখব। তাহলে কি হয়ে যাবে, ইন ওয়েস্ট বেঙ্গল দেয়ার আর ম্যানি প্লেস ফেমাস ফর দেয়ার স্পেসিফিক ইন্টারেস্ট। পশ্চিমবঙ্গে এমন অনেক স্থান রয়েছে যা তাদের বিশেষ আকর্ষণের জন্য বিখ্যাত।
তারপরে 4 নাম্বার, ইন জলদাপাড়া ট্যুরিস্ট স্পট ড্যাশ সাফারিস আর অ্যারেঞ্জ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট। তাহলে এখানে এটাই রয়ে যাচ্ছে, তাহলে এলিফ্যান্ট সাফারিস, এখানে আমরা লিখব এলিফ্যান্ট সাফারিস। তাহলে আমরা এখানে লিখলাম এলিফ্যান্ট। ইন জলদাপাড়া ট্যুরিস্ট স্পট এলিফ্যান্ট সাফারিস আর অ্যারেঞ্জ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট। জলদাপাড়া পর্যটন কেন্দ্রে হাতি সাফারি বা হাতি পিঠে চড়ে ভ্রমণের ব্যবস্থা করে পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তর। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত আশা করছি তোমাদের খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3-তে। চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 3-তে। Find out the words from the passage that are opposite to the underlined words / in the given sentence. One is done for you. প্রদত্ত বাক্যে রেখাঙ্কিত শব্দগুলোর বিপরীতার্থক শব্দগুলো অনুচ্ছেদটি থেকে খুঁজে বের করতে হবে। একটা করে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার দেখো, এখানে আছে স্টুডেন্টস হু আর নট হ্যাবিউটেড টু সাচ অ্যাক্টিভিটিস মে ফিল নার্ভাস। তাহলে এখানে আছে নট হ্যাবিউটেড, এটার আমাদের কি লিখতে হবে, অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তারপরে 2 নাম্বার হচ্ছে মাই ফ্রেন্ড লিভস নিয়ার হাউস, তাহলে আমাদের এখানে নিয়ারের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তারপরে 3 নাম্বার ম্যানি ফিল ডিসইন্টারেস্টেড ইন রাইটিং লেটার্স টু রিলেটিভস, তাহলে ডিসইন্টারেস্টেডের আমাদের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। 4 নাম্বার দ্য পেন্টিং অ্যাপিয়ার্স ভ্যারি কমন প্লেস, তাহলে কমন প্লেসের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তারপরে 5 নাম্বার দিস বুক হ্যাজ অ্যাকুয়ার্ড এ লোকাল পপুলারিটি, তাহলে লোকালের আমাদের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। সমস্ত আন্ডারলাইন করা যে ওয়ার্ড আছে তার অপোজিট ওয়ার্ড লিখতে হবে। এখানে একটা করে দেওয়া আছে দেখো, নট হ্যাবিউটেড এর অপোজিট ওয়ার্ড হচ্ছে অ্যাকুস্টমেড, সেইভাবে আমাদের এখানে লিখতে হবে নিয়ার, ডিসইন্টারেস্টেড, কমন প্লেস আর লোকাল, তারপরে এখানে অপোজিট ওয়ার্ড লিখতে হবে। এবার তোমাদের আমি এটা লিখে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো ওয়ার্ডস যেগুলো আন্ডারলাইন করা ছিল সেগুলো আমরা এখানে লিখেছি নিয়ার, এর অপোজিট ওয়ার্ড লিখেছি ডিস্ট্যান্ট। নিয়ার হচ্ছে কাছে, ডিস্ট্যান্ট হচ্ছে দূরবর্তী। এখানে কি ছিল, স্টুডেন্টস হু আর নট হ্যাবিউটেড টু সাচ অ্যাক্টিভিটিস মে ফিল নার্ভাস, যেসব শিক্ষার্থী এ ধরনের কর্মকাণ্ডে অভ্যস্ত নয় তারা স্নায়ুচাপ ভুগতে পারে। তাহলে অভ্যস্ত নয়, তাহলে আমরা এখানে এটা জানতে পারলাম যে হ্যাবিউটেড মানে অভ্যস্ত নয়, আর আমরা এখানে অপোজিট ওয়ার্ড লিখেছি অ্যাকুস্টমেড, মানে লেখা ছিল তার মানে অভ্যস্ত, অ্যাকুস্টমেড মানে হচ্ছে অভ্যস্ত, আর নট হ্যাবিউটেড মানে হচ্ছে অভ্যস্ত নয়। তারপরে 2 নম্বরে ছিল মাই ফ্রেন্ড লিভস নিয়ার হাউস, আমার বন্ধু বাড়ির কাছে থাকে, তাহলে নিয়ার হচ্ছে কাছে, এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিস্ট্যান্ট মানে দূরে বা দূরবর্তী, ঠিক আছে। 3 নম্বর আমরা পড়েছিলাম এখানে ম্যানি ফিল ডিসইন্টারেস্টেড ইন রাইটিং লেটার্স টু রিলেটিভ, অনেকেই আত্মীয় স্বজনের চিঠি লিখতে অনাগ্রহ বোধ করে, তাহলে ডিসইন্টারেস্টেড মানে অনাগ্রহ, তার এর অপোজিট ওয়ার্ড আমরা লিখেছি ইন্টারেস্টেড মানে আগ্রহী। 4 নম্বর পড়েছিলাম এখানে দ্য পেন্টিং অ্যাপিয়ার্স ভ্যারি কমন প্লেস, চিত্রকর্মটি অত্যন্ত সাধারণ বলে মনে হয়, তাহলে কমন প্লেস এখানে আমরা এখানে যেটা বললাম তার মানে সাধারণ, তাহলে আমরা এর অপোজিট ওয়ার্ড লিখেছি ইউনিক বা আনকমন, ঠিক আছে, মানে অসাধারণ বা অন্যান্য বিশেষ যে কোনো একটা আমরা বলতে পারি। তারপরে 5 নম্বর হচ্ছে দিস বুক হ্যাজ অ্যাকুয়ার্ড এ লোকাল পপুলারিটি, এই বইটি স্থানীয় জনপ্রিয়তা অর্জন করেছে, তাহলে এখানে কি হচ্ছে লোকাল পপুলারিটি, তার মানে স্থানীয় জনপ্রিয়তা এখানে অর্জন করেছিল, আর এখানে আমরা এর অপোজিট ওয়ার্ডটা লিখবো গ্লোবাল, আন্তর্জাতিক বা বিশ্বব্যাপী, তাই আমরা এখানে লিখেছি গ্লোবাল। আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা যেখানে না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই অবশ্যই দেব। এবার অ্যাক্টিভিটি 4-এ আমরা চলে এসেছি। এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর হচ্ছে টু উইচ থিঙ্ক ইজ অনিমেষ অ্যাকুস্টমেড, অনিমেষ কোনটিতে অভ্যস্ত, এর উত্তরে আমরা লিখব, উত্তরটা আমরা লিখব এইভাবে, অনিমেষ ইজ অ্যাকুস্টমেড টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতা, সে কলকাতার ব্যস্ত নগর জীবনে বেশ অভ্যস্ত। আমরা এটাই পড়েছিলাম, এর উত্তরটা হচ্ছে এটা, তোমরা ভালোভাবে এখান থেকে দেখে লিখে নাও। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট সর্ট অফ প্লেস ইজ বিষ্ণুপুর, বিষ্ণুপুর কেমন জায়গা, ইন হুইচ ডিস্ট্রিক্ট ডজ ইট ফল,
এটি কোন জেলায় অবস্থিত? এর উত্তরটা হচ্ছে বিষ্ণুপুর ইজ এ হিস্টোরিক সেমি উরবান প্লেস। বিষ্ণুপুর একটি ঐতিহাসিক ও আধা শহরের স্থান। ইট ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া। এটি বাঁকুড়া জেলায় অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টেরাকোটা মিনস? টেরাকোটা শব্দের অর্থ কী? এর উত্তরটা লিখব, দ্য ওয়ার্ড টেরাকোটা মিনস বার্নেড ক্লে। টেরাকোটা শব্দটির অর্থ হচ্ছে পোড়ামাটি। কোয়েশ্চেন নাম্বার 4, নেম সাম প্লেস ইন বাঁকুড়া ওয়ার টেরাকোটা হ্যান্ডিক্রাফটস আর প্রডিউসড। বাঁকুড়ায় এমন কয়েকটি স্থানের নাম বলুন যেখানে পোড়ামাটির হস্তশিল্প তৈরি হয়। তাহলে এর উত্তর হচ্ছে পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী অ্যান্ড হামিরপুর আর প্লেসেস ইন বাঁকুড়া ওয়ার টেরাকোটা হ্যান্ডিক্রাফটস আর প্রডিউসড। তাহলে পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী এবং হামিরপুর এই সমস্ত জায়গায় পোড়ামাটির হস্তশিল্প তৈরি করা হয়। কোয়েশ্চেন নাম্বার 5, হাউ মাচ পপুলার ইজ টেরাকোটা বাঁকুড়া হর্স অ্যাজ অ্যান আর্টওয়ার্ক? শিল্পকর্ম হিসেবে পোড়ামাটির বাঁকুড়া ঘোড়া কতটা জনপ্রিয়? এর উত্তরটা হচ্ছে বাঁকুড়া হর্স হ্যাজ নাও গেইনড গ্লোবাল রিকগনাইজেশন ফর ইটস এলিগেন্ট অ্যান্ড ইউনিক পশ্চার অ্যান্ড গ্রেস। বাঁকুড়া ঘোড়া এখন তার মার্জিত ও অনন্য ভঙ্গি এবং লাবণ্যের কারণে বিশ্বজুড়ে স্বীকৃত অর্জন করেছে। তাহলে এখানেই তোমাদের অ্যাক্টিভিটি 4-এর যে কোয়েশ্চেনগুলো ছিল এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো সমস্ত। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমরা এর পরের যে চ্যাপ্টার আছে 47 নাম্বার পেজ থেকে আমি এর পরের ভিডিওটিতে আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে তোমরা আগের লেসনগুলো বা রিভিশন লেসন না দেখে থাকলে অবশ্যই তোমরা দেখবে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ইংরেজি বইয়ের যে এই উইংস বইয়ের প্লেলিস্ট আছে সেখানে তোমরা দেখবে। তাহলে এবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে, যেখান থেকে আমি 47 পেজের এখান থেকে শুরু করব বা আমরা অ্যাক্টিভিটি 5 থেকে শুরু করব। তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে এবং তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।